নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ 11ই আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরাজির 26শে জুন 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:57 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:24। আজকে তিথি চলছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে বেলা 2:41 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 10:32 এবং রাত্রি 10:37। আর ভাটা আসবে বেলা 1:44 এবং রাত্রি 1:49। আজকে শুভকর্ম আছে 10:32 পর থেকে বেলা 3:02 পর্যন্ত। পঞ্চামৃত ভক্ষণ, স্বাদ ভক্ষণ সব আছে। অর্থাৎ গর্ভবতী মহিলাদের যে গর্ভ শোধন করা হয় সেই এবং স্বাদ হয়, সেই স্বাদের নিয়ম হচ্ছে আজকে পঞ্চামৃত বেলা 10:32 পর এবং দুপুর 3:02 মধ্যে। তাই গঙ্গায় জোয়ার ভাটা হয়ে গেল। দিনের স্মৃতিচারণ। আজ জগন্নাথ দেবের নেত্রোৎসব এবং রাষ্ট্রসংঘের সনদ দিবস। জ্যোতিষিক্ষার আসর নিয়ে আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন, আমি ভীষণ, আপনারা সব এপিসোডগুলো আমি দিতে শুরু করেছি, আপনারাও পাচ্ছেন। আমাদের অনেকগুলো জমে আছে, পরে হয়তো উঠবে আপনাদের কাছে। আপনারাই প্রশ্ন করুন কি দেবো আর কি দেবো না। আপনাদেরকে পরে দিচ্ছি বর্গ কি, কেন কালসর্প। এবারে এসেছি কালসর্পযোগে। কালসর্পযোগ কেন হয়, কী জন্য হয়, কালসর্পযোগে কত রকমের কালসর্পযোগ আছে সব আপনাদের দিচ্ছি। তাই আপনাদের প্রশ্ন চাই, আপনারা কি জানতে চান। তাই দেরি না করে নম্বর বর্গ এইটা। এবারে আসছি আমরা যে আমি এর আগে বলে দিয়েছি বেদ নিয়ে, বেদ কেন কাটা হয়। এইবারে আসছি আমরা যে ত্রিপাপ চক্রের যেটা আমাদের বলা হচ্ছিল, সেই ত্রিপাপ চক্রের আরেকটা পার্ট আছে, সেই পার্টটা ব্যাখ্যা করব। তাহলে দেরি না করে এবারে আমরা এই জ্যোতিষিক্ষা আসলে যে ত্রিপাপ চক্রের যে বিভিন্ন কেন ত্রিপাপ চক্র করা হয় সেটা তো আমি ব্যাখ্যা করেছি। আপনারা যদি না পেয়ে থাকেন বলবেন, আমি আবার আপলোড করব, তা কোনো ব্যাপার নেই। কিন্তু এই ত্রিপাপ চক্রের সাথে সাথে আমাদের যেটা দেখতে হবে, কি দেখতে হবে না, একটা ছেলে ভবিষ্যতে কি করবে, চাকরি করবে, ব্যবসা করবে নাকি। এবারে আসছি যে ত্রিশাংশ, যেটা আপনারা জানেন, ষান্মারী চক্র কেন করা হয়। ষান্মারী চক্রে কটা ঘর আছে, ষান্মারী চক্রে কটা ঘর আছে এটা আপনাকে জানতে হবে। এবং আমরা যে করি কুষ্ঠি, সেই কুষ্ঠির কোন পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাও আপনি জানতে হবে। যাই হোক, দেরি না করে চলে আসছি আমি সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফলে। তথাপি বলছি এগুলো কিন্তু জানার দরকার এবং আমাদের জ্যোতিষিক্ষা আসলে আমরা পুরোটাই ব্যাখ্যা করছি। যেমন হাত দেখা নিয়ে ব্যাখ্যা হয়েছে, আসছি। অনেকে দেখবেন হাতে দিচ্ছে অমুক, তা নয়। হাতের কিভাবে আপনি হাতটা বিচার করবেন, সামুদ্রিক স্বাস্থ্য হিসেবে বিচার করবেন না পামিস্ট হিসেবে বেচবেন, কিরো কী বলেছিল, কিরোর ব্যাখ্যা কী, সব জানতে হবে। যাই হোক, শুরু করি আজকের 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির আজকে অতিটা চাহিদা, অতিরিক্ত লোভ কিন্তু ক্ষতির কারণ হয়ে যেতে পারে আজকে। অর্থাৎ আছে না যে লাভ করবো, আরও লাভ, সেটা নয়,
মেপে চলুন। আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সাবধান। বৃষরাশি জাতকদের বলবো আজকে রত্ন ধারণ করলে লাভবান হবেন। অর্থাৎ বৃষরাশির জাতজাতিকার যে জ্যোতিষ মতে যে রত্ন ধারণ করলে তার উপকার হবে, সেই রত্ন আজকে ধারণ করলে তার বিশাল উপকার হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। মিথুন রাশির আজকে অনেক সুযোগ আসবে এবং এই সুযোগে অনেক কিছু সঞ্চিত হবে। ফলে মিথুন রাশির আজকে সুযোগে লাভ আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কর্কট রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, আপনার আজকে রোগের পেছনে অনেক টাকা চলে যাবে। তাই বলবো যে শরীরের দিকে নজর দিন, খাওয়ার ব্যাপারে একটু সতর্ক হন, এছাড়া মোটামুটি ভালোই যাবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কোনো তর্কাতর্কির মধ্যে যাবেন না। আপনি যদি লজিক্যালি বলুন আর মানে ইললজিক্যালি বলুন, আপনি তর্কাতর্কি করলে আজকে সিংহ রাশি জাতকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সাথে সাথে এটাও বলবো আজকে জয়েন্ট পেনে ভুগবেন। আর কন্যা রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা হিসেব করে চলুন, যা করবেন ভেবেচিন্তে করুন, পরে যেন পস্তাতে না হয়। শরীর মোটামুটি যাবে। তুলা রাশি জাতকদের থেকে আজকে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে। বৃশ্চিক রাশি জাতকদের আজকে বলবো যে প্রিন্সিপালি উইনার, অর্থাৎ নৈতিক জয় যাকে বলে তাই হবেন। তবে যাদের বাতের ব্যথা আছে তারা একটু সাবধান। ধনুরাশি জাতকদের বলবো আজকে রাস্তাঘাট চলবেন খুব হিসেব করে, বা কোনো উঁচু জায়গা থেকে লাফ দেবেন না, সিঁড়ি একটা বেশি দুটো টপকে আগে উঠবো তা করবেন না, কারণ আজকে আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই আজকের দিনটা একটু সাবধান। মকর রাশি জাতকদের বলবো আজকে না আপনার ঠিক জায়গায় ঠিক বুদ্ধি, হয়তো আমরা বলি না যে ইন্টেলিজেন্ট, মানে প্রচণ্ড ইন্টেলিজেন্ট, সেই কাজটা আজকে হবে না। অর্থাৎ আজকে বুদ্ধিভ্রষ্ট হতে পারেন। শরীর মোটামুটি ঠিক যাবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুবই ভালো যাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। আর 12টি রাশির সবশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কোনো নিকট বন্ধুর সাথে মনোমালিন্য, তর্কাতর্কি সব হতে পারে, যাতে হাতাহাতি না হয় সেই ব্যাপারে সাবধান হন। কারণ বন্ধু, অরিজিনাল বন্ধু যে বিপদেও আসে, সেই বন্ধু যদি খোয়াতে হয় খুবই মনে লাগে। তাই সে ব্যাপারে সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই জানান, এবং আপনাদের জন্যই এই অনুষ্ঠান। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি। নমস্কার।